সিরিয়ার রাজনৈতিক উত্তরণ, শরণার্থী প্রত্যাবাসন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে জার্মানির সহায়তা চাওয়ার লক্ষ্যে বার্লিনে একদিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সিরিয়ার প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে ইসলামিক স্টেটের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি থাকায় সোমবার পুরো সরকারি এলাকাকে কঠোর নিরাপত্তার জারি করেছে জার্মান পুলিশ। বিশেষ করে প্রেসিডেন্টের অবস্থান স্থল পটসডামার প্লাজা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। সোমবার চ্যান্সেলরি ভবনের বাইরে সিরিয়ান প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। পরে দুই নেতা দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে বাস্তুচ্যুত শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বর্তমানে জার্মানিতে প্রায় 10 লাখ সিরিয়ান শরণার্থী বসবাস করছে। মূলত জানুয়ারি মাসেই এই সফরটি হওয়ার কথা ছিল, তবে কুর্দি যোদ্ধাদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানান, বার্লিন সিরিয়ার জনগণের পাশে আছে এবং দেশটিকে নতুন সুযোগ করে দিতে তারা বদ্ধপরিকর। এছাড়া বৈঠকে উপস্থিত অর্থনীতি মন্ত্রী ক্যাথরিনা রেইচে সিরিয়ার জ্বালানি, নির্মাণ, আইটি এবং নিরাপত্তা প্রযুক্তি খাতে জার্মান কোম্পানিগুলোর বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে। এই লক্ষ্য অর্জনে আমি জার্মান কোম্পানিগুলোর সাথে সহযোগিতার বিশাল সম্ভাবনা দেখছি, তা সে জ্বালানি ও নির্মাণ খাত হোক কিংবা যান্ত্রিক ও প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, আইটি বা সফটওয়্যার সলিউশন এবং নিরাপত্তা প্রযুক্তি। এর মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ দেইর আলীতে অবস্থিত বিদ্যমান একটি বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই সফরকে সিরিয়ার নতুন অগ্রযাত্রায় জার্মানির কার্যকর অংশীদারিত্বের শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।